বাংলাদেশে প্রতি ৩ জন বেকারের একজন উচ্চশিক্ষিত তরুণ। বিএ কিংবা এমএ ডিগ্রি নিয়েও পাচ্ছেন না শোভন চাকরি। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪ দেখিয়েছে শিক্ষিত বেকারত্ব এখন দেশের অন্যতম বড় সংকট। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে এখন বেকারের সংখ্যা ২৬,২৪,০০০। এর মধ্যে ৯ লাখই স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ ৩ জন বেকারের একজনই উচ্চশিক্ষিত। ডিগ্রি শেষে অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন, মেসে থেকে চাকরির জন্য দিন গুনছেন। আবার যারা পরিবারের সঙ্গে থাকছেন তারা থাকছেন চরম মানসিক চাপে। গত বছর শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও মূলত এই চাকরি পাওয়া নিয়ে হতাশা থেকেই জন্ম নিয়েছিল, যা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে রূপ নেয়। ২০১৭ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় ৪ লাখ। ৮ বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ৯ লাখে, অর্থাৎ উচ্চশিক্ষিত বেকারত্ব ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। সবচেয়ে ভয়াবহ তথ্য হল, স্নাতক ডিগ্রি হাতে পাওয়া অনেক তরুণ তরুণী টানা ২ বছরেরও বেশি সময় ধরে বেকার। এই হার প্রায় ১৭%। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাশ তরুণদের মধ্যে ২ বছরের বেশি সময় ধরে বেকারের হার ৮%। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন তরুণদের ক্ষেত্রে এ হার মাত্র ১%। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে ১ ঘন্টা কাজ পেলেও তাকে বেকার ধরা হবে না। কিন্তু বাংলাদেশে এই বাস্তবতা ভিন্ন। সপ্তাহে ১ ঘন্টা কাজ করে জীবন ধারণ অসম্ভব। অন্যদিকে দেশে প্রায় ১ কোটি মানুষ ছদ্ম বেকার, অর্থাৎ তারা কাজ করেন কিন্তু তা তাদের যোগ্যতা বা প্রয়োজন অনুযায়ী নয়। অর্থনীতিবিদরা বলছেন, শুধু রাজনৈতিক সংস্কার নয়, অর্থনৈতিক সংস্কারকেও গুরুত্ব দিতে হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত না হলে সামনে আরও বড় সংকট তৈরি হতে পারে।